এই দেখো বন্ধুরা, জল এখনও কত কম দেখছো, তাই না? দুদিন পরে যে বর্ষাটা হলো, সেই বর্ষায় কতটা জল বেড়েছে তোমরা সেটাও দেখতে পাবে আমার ভিডিওতে। চারপাশে প্রচুর জল হয়ে গেছে। এটা তো আরও 3-4 দিন আগেকার, এটা অনেক কম আছে। দেখো বন্ধুরা, চারপাশে জল জল দেখে আমরা যেমন শুকনো ডাঙাটাকে বেছে নিই, তাই না? দেখতে পাচ্ছ কি দেখাচ্ছি আমি তোমাদেরকে? দেখো, এই সব প্রাণীরাই কিন্তু ডাঙা খুঁজে বেড়াচ্ছে যে কোথায় একটু জীবনটাকে বাঁচাবে, কোথায় রাখবে নিজেকে। হতে পারে আমাদের কাছে খুব ভয়ঙ্কর, আমরা ভয় পাই, তাই না? কিন্তু ওরাও চেষ্টা করছে। সকালবেলা দাদাভাই দেখে সজনে গাছে এরকমভাবে জড়িয়ে রয়েছে, আমাকে ডাকলো। এটা অনেক পুরনো সজনে গাছ, আমাদের সজনে হয় না। গিয়ে দেখি যে বীভৎস। যাই হোক, জলের মধ্যেও আমাদের এই গাছটায় ফুল ফুটেছে। জানি না গাছগুলো আর বাঁচবে কি না। যাই হোক, সকালবেলা রান্নাবান্না তো শুরু হয়ে গেছে। ফুলকপি আলু ভাজা এদিকে চলছে। কি করা যাবে, চারপাশে জল জমেছে। আর এদিকে ঘন্ট করেছি, পুঁই শাকের অল্প করেই এনেছিল, অল্প করেই করেছি। বর্ষাকাল তো শাকটাক একটু কম খাওয়াই ভালো, তাই অল্প করে এনেছিলাম। এদিকে পরোটা করেছিলাম। আজকে অভিনবকে পাঠাইনি, 3টে থেকে একটা পড়া, 4:30 থেকে আর একটা পড়া, 2টো পড়া। স্কুল গেলে স্কুলের ওখানেই তো পড়া। স্কুল গেলে স্কুল থেকে বেরিয়ে পড়ে বাড়ি আস্তে আস্তে রাত 8টা, 8:45 বাজে। ওই জন্য আজকে আর ওকে পাঠাইনি, বাড়িতেই আছে। দাদাভাই টিফিন খেতে বসে গেছে, বেরিয়ে যাবে। এরপর আমিও বেরিয়ে যাবো, ও থাকবে একা। এবার দাদাভাই তো দুপুরবেলা আসবে, এসে ওকে রেডি করে 2টোর সময় ওকে ছাড়তে হবে আর কি। 3টে থেকে পড়া। চলো। আরে গুড মর্নিং তো বলা হলো না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। দেখতে থাকো, আজকে হলো বৃহস্পতিবারের ব্লগ শুরু করলাম। সময় একদম অ্যাডজাস্ট করতে পারছি না, এত ব্যস্ততার মধ্যে সময় কাটছে যে 2দিন করে ভিডিও একসাথে ছাড়তে হচ্ছে। ভীষণ দৌড়ঝাঁপ করতে হচ্ছে কদিন ধরে। চলো, সাথে থাকো, স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত। কত সামনে জল এসে গেছে, দেখো এদিকেও জল, একদম এর সাথেই দেখো এই চাতালটার ওপরেও জল চলে এসছে কালকের বৃষ্টিতে। আর সামনে ইট সব ডুবে গেছে জলে, এত জল। চা বসিয়েছি, জলের মধ্যে দিয়ে বেরিয়ে বেরিয়ে পায়ের নখ টকগুলো পুরো ব্যথা ব্যথা করছে। নেল পালিশ পরলাম, এগুলোতে তো নেল পালিশ পরা হয় না, পরবো করে এই বর্ষায় হল। ভালো লাগছে না, চারপাশে এত জল এত জল। চলো, বিকেলের চা হয়ে গেল। আমি আর দাদাভাই একসাথে বসে গল্প আর চা খাওয়া হবে। দাদাভাই রেডি হয়ে নিয়েছে, প্যান্ট তো গুটিয়ে নিতে হচ্ছে, কারণ জলের মধ্যে দিয়ে চালিয়ে বেরোতে হবে। ভীষণ অবস্থা খারাপ, জানো তো, বারবার করে জলের মধ্যে দিয়ে বেরোনো আর আসা, যাওয়া আসা দুটোই। চলো, এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। এই শাড়িটা আমি কেচে দিয়েছিলাম, 2দিন ধরে বারান্দাতেই শুকোলো। বেশ কিছু জামা কাপড় রয়েছে ভাঁজ করা বাকি, ওগুলো ভাঁজ করে ফেলি। অভিনব তো পরে এখনও ফেরেনি। তোমাদের সাথে বৃহস্পতি শুক্র 2দিনের ব্লগ অল্প অল্প করে আছে, আর শনিবার, তাহলে 3, 4, 5 3 দিনের ভিডিও অল্প অল্প করে এডিট করে নিয়ে তোমাদের কাছে পৌঁছাচ্ছি। তোমরা এইভাবেই একটু অ্যাডজাস্ট করো, কারণ রেগুলারিটি এখনও আমি মেনটেন করে উঠতে পারছি না। যেহেতু পুজোর সামনে আর কি, এখন দোকানেও একটু চাপ আছে,
সন্ধে করে দোকানে চলে যেতে হচ্ছে। এই দেখো অভিনব আবার মোমো আনতে চলে গেছে, পড়ে এসে মোমো আনতে গেছে। বাড়ির কাছেই, আমাদের দোকান থেকে একটু দূরে আর কি, তবে কাছাকাছি হাঁটা পথ। ভালো, একটু কাছাকাছি এগুলো যদি না পাওয়া যায় ভালো হয় না। দূর থেকে গিয়ে আর এনে খেতে ইচ্ছে করে বলো? একদমই খেতে ইচ্ছে করে না। মোমো খেতে কার না ভালো লাগে? তো আমি বললাম ঠিক আছে, আজকে দোকান থেকে এনে খা, এর মধ্যে ছুটি পড়ে গেলেই আমি একদিন করে খাওয়াবো। বললো করবে তুমি? আমি বললাম হ্যাঁ করবো। সময়ের প্রয়োজন তো, আসলে যে কোনো কিছু করার জন্য একটু সময় দিতে হয়, তাই না? একটু সময় করে না করলে কোনো কিছুই খেতেও ভালো হয় না, আর জিনিসটা অতটা টেস্টিও তৈরি হয় না, তাই না? চলো, আমাদের এখানে তো সোম শুক্র হাটবার হয়, এই পাউরুটির এই গোল গোল এগুলো খেতে বেশ ভালো লাগে। আর মুড়ি এনেছে, চলো মুড়িটাকে ঢেলে নিই। ঢেলে নিয়ে রাখলে না নরম হয়ে যাবে। বর্ষাকাল চলছে তো এখন, অসময়ের বর্ষা যদিও, অল্প অল্প করেই আনতে বলি, কারণ আগে না একসাথে এক বড় পোটলা নিয়ে আসতো। তাতে করে কী হতো, আমার কৌটোতে সব ধরতো না, ওই আমার বালতির মধ্যে রাখতে হতো প্যাকেট করেই। তাতে করে পরে মুড়িগুলো, এই মুড়িগুলো শেষ হতে হতো, ওই মুড়িগুলো নরম হয়ে যেত, আর খাওয়া হতো না। তখন ওই বাইরেই ফেলে দিতে হতো, আর নয় পাখিদের দিতে হতো, এই হতো। কেউ আর ওই নরম মুড়ি খেতে চাইতো না ভেজে দিলেও। যার জন্য, আর ওদিকে দাদাভাই দেখো বেসিনে গেছে, কি করছে জানো, দু একটা মনে হয় কিছু ডিশ ছিল, ওগুলো ধুতে চলে গেছে। আসলে আমি না এই জল দিয়ে বারবার দৌড়ঝাঁপ, মানে আমার তো এমনি ঠান্ডার ধাত একটুতেই, জল দিয়ে বারবার যাচ্ছি আসছি, আর এতেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে। কী হবে জানি না, বারবার করে এরকম জলের মধ্যে দিয়ে যদি বেরোতে হয়। ভরছিলাম আর দুজনে এটা ওটা কথা বলছিলাম। স্টিল উল আসলে নষ্ট হয়ে গেছে, এই মাসের মাসকা বাজারে লেখা হয়নি, সেইটা নিয়েই। চলো, এবার রাতের খাবার দাবারের ব্যবস্থা অলরেডি হয়ে গেছে, সব ঘরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তো সেই থেকেই ঘরে খাই রাতে, দুপুরে ছুটির দিনেও। সেই জন্য আমি এদিকে স্ল্যাবটা একটু ধুয়ে নিলাম, আর এদিকে কড়াই যেটা যেটা ধুতে হবে বেসিনে রাখলাম। একেবারে খেয়ে দেয়ে উঠে সব ধুয়ে নেওয়া হবে, কারণ রাতে একদম এঁটো বাসন রাখি না, বুঝেছ? ওই কারণেই তোমরাও দেখবে রান্নাঘর সবসময় টিপটপ থাকলে না সত্যিই সংসারের মঙ্গল হয়, অমঙ্গল হয় না। খুব ভালো, সবাই বলে যেটা শুনি আর কি, আমিও সেটাই মেনে চলি। শাশুড়ি মাও বলতেন, আর আমার মাও বলে এখনও, যে রান্নাঘর সবার আগে এটো পরিষ্কার করা, দুপুরে রান্না করেও পরিষ্কার করা, রাতেও তাই। চলো আমরা রাতে খাবো। এদিকে মাছ এনেছিলাম, মাছ ভাজা আর ডাল, অভিনবর ভীষণ প্রিয়। দাদাভাই খাবে ডিম পোচ দিয়ে, আলু মাখা ডিম পোচ দিয়ে খাবে। তো আমরা আবার ডিনার করে নিই, 10:40 বাজে। গুড মর্নিং, গুড মর্নিং, আমরা একটু চ্যানেল, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ভালো আছি, কিন্তু দুর্যোগ যা শুরু হয়েছে, বন্যাই হবে। এখন হচ্ছে সকাল 10:30, আজকে হলো শনিবার। ব্লগটা শুরু করলাম সকাল থেকে, 10:30 বাজে। সকালে টিফিন করা হয়ে গেল, খাওয়া হয়ে গেল, ঘুগনি করেছিলাম আজকে একটু। তো ওই কাচাকুচি করতে গেলাম আর বৃষ্টি নেমে গেল, দৌড়ে এলাম ঘরে। এই হচ্ছে অবস্থা, বৃষ্টি নেমে গেছে, দেখাচ্ছি চলো। রান্নাবান্নাও চলছে ওইদিকে, বৃষ্টি হচ্ছে। আসলাম, এবার এইগুলো এখান থেকে সরাতে হবে, সরিয়ে এই জায়গাতেই নাড়তে হবে। সব এইভাবে নেড়ে দিলাম। কাচাকুচি বন্ধ করাই যাবে না আমাদের, কারণ একবারের জামা দুবার আমাদের কারোর পরার অভ্যাস নেই, এই হচ্ছে কথা। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, রান্না করতে হবে তো। রান্না প্রায় শেষের পথেই আমার, অন্যান্য তরকারিগুলো সব হয়েই গেছে। এদিকে মানে চচ্চড়ি করেছি, পুঁইশাকের ঘন্ট আজকে আবার। গতকাল যেহেতু হাট ছিল, দেখো জল কত দূর, ওই দেখো অভিনব গিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে আছে ইটের ওপরে। ওকে যত বলছি উঠে আয়, না ও স্নানে যাবে তার আগে ওখানে গিয়ে দাঁড়িয়েছে।
রান্না অবশেষে শেষ হলো। অন্যদিন রান্না করতে করতে আমার বাসন সব মাজা হয়ে যায়, আজকে কিচ্ছু মাজা হয়নি। এবার সব বাসন মাজা শুরু করতে হবে। ইচ্ছাই করছে না কিছু করি, জোর জবরদস্তি সব করে যাচ্ছে। আর এই ওয়েদার, চারপাশের এই জল, ভালো লাগে না আর। এগুলো মোছামুছি করতে হবে, সব পরিষ্কার করে ধুয়ে দেবে। তাড়াতাড়ি স্নানে যা, আবার পড়া আছে। চলো স্নান টান করলো, ওকে আমি হাতেই খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে, কারণ 1:30টার মধ্যে বেরোতে হলো ওকে। চলো টাটা। অভিনব চলে গেল পড়তে, এবার দাদাভাইও আসবে। তাড়াতাড়ি করে কাজগুলো সব গুছিয়ে ফেলি। ওয়েদারের অবস্থা ভালো নয়, দেখো স্থলপদ্ম ফুটেছে একটা দুটো। চলে এলাম এদিকে ড্রেসিং টেবিলটা গুছানোর জন্য, ভীষণ ধুলো পড়ে গেছে। একা হাতে কোনটা ছেড়ে কোনটা গোছাবো সেটাই বুঝে উঠতে পারি না, মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়। এক এক দিন দেখবে শরীরে একটা আলসেমি কাজ করে, শরীরে এনার্জি পাওয়া যায় না, বিশেষ করে আমরা মেয়েরা অনেক অনেক কারণেই হোক, ঠিক সময় মতো আমাদের দেখবে নানান রকম একটা আলসেমি, শরীরে এনার্জি পাওয়া যায় না, এগুলো হয় প্রত্যেকেরই কম বেশি আমার মনে হয়। তো সেটাই আর কি, কখনো সখনো এটা হয়ে থাকে। জোর করে করতে হয়, কারণ আর তো কেউ নেই, করতে তো হবেই। আগে করো আর পরে করো, আজ করো আর কাল করো, তার থেকে করে নেওয়াই ভালো। তো চলো গুছিয়ে নিই। ওয়েদারটাও তো ভালো যাচ্ছে না, আর চারপাশে জল বলে না আরও আলসেমিতে ধরে। চলো কথা বলতে বলতে আমার এদিকে ড্রেসিং টেবিলটা পুরো গোছানো হয়ে গেল, মোছাও হয়ে গেল। এদিকে এটা কিন্তু আমার বাবার ছবি, জানো তো। মাঝে মাঝে ফেসবুকে কিছু বাবাদের উদ্দেশ্যে বা বাবাদের নিয়ে কেউ কেউ রিলস ছাড়ে, সেগুলো দেখতে দেখতে যখন চোখে জল আসে, আমার অভিনব বলে, মা তোমার চোখ দেখি, চোখ দেখি। সত্যিই তাই, আমি ভীষণ আপসেট হয়ে পড়ি তখন। বাবা তো, মেয়েরা বাবার বেশি প্রিয় হয়। বাবাকে কখনোই যেন ভোলা অত সহজ নয়, তাই না বলো। স্মৃতি সব সময় সাথে সাথে থাকে, সেকেন্ডের মধ্যে হলেও মনে পড়ে যায়। এই তোমাদের সাথে কথা বলতে বলতে কেমন যেন একটা হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, চলো কাজগুলো করে ফেলি। আজকে যেহেতু শনিবার কিছুটা এগিয়ে রাখলাম, কাল রবিবার, কালকে আবার বাকিটা করব। ভেবেছি কালকে একটু ভালো করে ঘরগুলো, খাটের তলা, আলমারির নিচে টিচে এগুলো একটু পরিষ্কার করব। এই বর্ষার জন্য ঘর তো মোছাই যাচ্ছে না, চারপাশে জল, কোনো রকমভাবে মুছতে হচ্ছে, ভালোভাবে মোছাই যাচ্ছে না, কারণ ড্যাম উঠছে তো। যদিও আমাদের অনেক পুরনো বাড়ি, সেই 88 সালের আমার শ্বশুরমশাইয়ের হাতে তৈরি বাড়ি, তার তো একটা ইয়ে থাকবেই, তাই না বলো। চলো এবার খাট জানলাগুলো একটু মুছে ফেলি চটপট করে। যদিও পুজোর অনুষ্ঠানটা আমাদের বিশেষভাবে আনন্দ করি না তাও নয়, সবাই এখন সব ফেস্টিভ্যালে আনন্দ করে, তাই না বলো। সব ফেস্টিভ্যালে, আমাদের ক্রিসমাসে তোমরাও যেমন কী করো, কেক খাও, খাও না বলো। তারপরে কাছাকাছি গির্জা বা চার্চ থাকলে তোমরাও যাও। কলকাতার দিকে তো রমরমা চলে তখন, পার্ক স্ট্রিট বিশেষ করে, দারুণ লাইটিংয়ে লাইটিংয়ে ভরে যায়। সমস্ত জায়গাতেই আমি দেখেছি সব ফেস্টিভ্যালে এখন সবাই অংশগ্রহণ করে। আমরাও তেমনি পুজোতে বেরোই লাইটিং দেখাতে, ছোটোবেলা থেকেই অভিনবকে নিয়ে বেরোতাম, তার আগেও আমরা বেরোতাম। ভালো লাগে, সব ফেস্টিভ্যালেই সবাই মিলে আনন্দ করাটা একটা আলাদাই ঐতিহ্য, তাই না বলো। এর গুরুত্ব কোনো দিনই কমবে না। সবাই মিলে সব কিছু উপভোগ করাটার একটা আলাদাই আনন্দ। মেলা যেমন, মেলাতে তো আমরা প্রত্যেকেই যাই, তাই না। তেমনি পুজোতেও আমাদের প্রত্যেকেই যাই, ক্রিসমাসেও আমরা প্রত্যেকে যাই, সবার অনুষ্ঠানে আমরা সবাই উপভোগ করি আনন্দ। তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের এই পুজোটা যেন প্রত্যেকের ভালো কাটে, প্রাকৃতিক দুর্যোগ যেন কেটে যায় সময় মতো। সবাই আনন্দ করো, সবাই মজা করো, এটাই আমার প্রার্থনা। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, তবে সাবধানে, বাজি ফাটানো যেন খুব সাবধানে হয়, তাই না। কী করা যাবে, প্রাকৃতিক দুর্যোগে অনেক অনেক জায়গায় না বন্যা হয়ে গেছে। আমাদের এখানে তো জল, জমা জল, বন্যার জল নয়।
বৃষ্টি হচ্ছে অফুরন্ত, তার জমা জল কোথাও আর থাকার জায়গা নেই, জমে রাখার জায়গা নেই, উপচে সবার বাড়ি বাড়ি সব উঠে যাচ্ছে। কি করা যাবে? অগত্যা সেগুলো তো মেনে নিতেই হবে, কিচ্ছু করার নেই। যাক, সামনে কটা দিন ছুটি পাবো, সেই ছুটিতে বাড়িতে বসে বাড়ির অনেক কাজ হবে। অভিনবরও কয়েকটা দিন টিউশন অফ থাকবে, তখন আশা করি একটু বেড়াতে যেতে পারবো বাপের বাড়ি। কারণ ছুটি ছাটা পাই না তো, একদম সময়ও হয় না। যদিও অভিনব বড় হচ্ছে, ওর পড়াশোনারও চাপ আছে, এদিকে দাদাভাইয়ের বিজনেস, যখন তখন কোথাও ইচ্ছে হলেও বেরোতে পারি না আমরা। অনেক প্ল্যান করি, প্রোগ্রাম করি, হঠাৎ করে তো আর হয় না আমাদের। সবারই ছুটির একটা অ্যাডজাস্টের ব্যাপার আছে। তো যাই হোক, ইচ্ছা আছে সামনেও যাওয়ার, দেখি কি হয়। এই দেখো কত জল ঘরে লাগো, আর আমি না ঘরের বাইরে গিয়েও জানলাগুলো মুছি। তো আজকে আর বাইরে গিয়ে যেতে পারবো না, কারণ কতক্ষণ জলে দাঁড়িয়ে আমি ঘরের জানলা মুছবো, সেটাই দেখে থমকে গেলাম, না যাওয়া যাবে না। মাসের বাজারে স্টিল আমি লেখা হয়নি, তাই নিয়ে আসলো দাদা ভাই। এখনই কড়াই মাজবো, কড়াই মাজা বাকি আছে আমার। চল, তার ফাঁকে ওই জন্য ওগুলো মোছামুছি করে নিলাম। রেখেছি নিচের ওইটাও মাজতে হবে, স্টিল রুল ছাড়া হবে না, ওই জন্য রাখা। বাসনগুলো মেজে টেজে নিয়ে একটু রূপচর্চা করতে বসে গেলাম, বুঝতে পেরেছ? 10 মিনিট বাকি, স্নান করে এলাম, সিঁদুর টিঁদুর পরি। দাদাভাই ছাদটা পরিষ্কার করলো, স্নানে যাবে। খেতে খেতে এখনো অনেক দেরি, বসি এবার একটু সিঁদুর টিঁদুর পরে নি। হয়ে গেল পড়া, চলো। হ্যালো, এখন খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো। দাদাভাই আবার 5টা বাজলেই দোকানে চলে যাবে। অভিনব তো পড়তে চলে গেছে, অভিনব পড়ে আস্তে আস্তে আজকে সন্ধ্যা হয়ে যাবে। যদিও মেসেজ দিয়েছে স্যার তাড়াতাড়ি ছেড়ে দেবেন আজকে, 2টো পড়া, সেকেন্ড পড়াটাই তাড়াতাড়ি ছেড়ে দেবে। উনি হয়তো কোনো কারণে বিজি আছেন। যাই হোক, ওয়েদারটা অনেকটা মনে হচ্ছে কাটছে। তোমাদের পুজো সবার ভালো কাটুক, সবাই প্রস্তুতি নিচ্ছ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের আনন্দ যেন এতটুকু মাটি না হয়, তোমরা যেন ভালোভাবে দিনগুলো কাটাতে পারো। চলো, খাওয়া দাওয়া করলাম, মানে এখনও করিনি, করবো, করে নিয়ে একটু রেস্ট নেব। আর ভালো লাগছে না, সকাল থেকে আজকে যেন কাজ এগোতেই পারছে না, কাজ শেষই হচ্ছে না, আমার এরকম মনে হচ্ছে। তো যাই হোক, মুখে ওই উপটানের হলুদটা মেখে কিন্তু বেশ ভালোই হলো। সাথে কী কী দিলাম দেখতেই তো পেলে। তো যাই হোক, ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। নতুন নতুন যারা বন্ধুরা আছো আমার, প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আর একটা কথা বলি, অনেকে ভিডিওতে এসে না বন্ধু করলাম এটা লিখো না প্লিজ, কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিও, হাই লেখো বা অনেক ভালোবাসা দিলাম, তাহলেই বুঝতে পারবো। চিন্তা করো না, কখনো হয়তো ব্যস্ততার কারণে হয়তো দেখে উঠতে পারি না, একা মানুষ, বিভিন্ন মানে কাজে ব্যস্ত থাকি, ছেলের পড়া এদিক ওদিক করে না সত্যি একদম সময় বের করতেই পারছি না। কত ভাবছি লাইভে বসবো, কবে এর থেকে লাইভ করি না, কারণ লাইভে না যাওয়ার টাইম পাচ্ছি না, নিজে লাইভ করার টাইম পাচ্ছি, কিছু করার নেই। কিন্তু বন্ধু করে কেউ নিরাশা হতাশা হয়েও না, অবশ্যই বন্ধু হয়ে বন্ধুর পাশে আছি, থাকবো, এইটুকু মনের জোর রেখো। কেউ হতাশা হয়েও না, সবার পাশে আছি, সবাই আমার পাশে থেকেও এইভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও। টাটা।